ইলেকট্রক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আর্থিং নিয়ে আলোচনা করব। আর্থিং শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, অনেকেই এই বিষয়ে অল্প বিস্তর জানি বা অনেক ভ্রান্ত ধারণা আমাদের থাকতে পারে। তো আজকের ভিডিওতে আমরা আর্থিং এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই জেনে আসি আর্থিং কি। সহজভাবে যদি বলি, আমরা বাসাবাড়িতে এমন অনেক অ্যাপ্লায়েন্স ব্যবহার করি যার বডি মেটালিক, ওকে, যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক চুলা, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, এগুলোর দেখবেন বডি কিন্তু মেটালিক হয়। তো অনেক সময় দেখা যায় বডিতে হাত পড়লে একটু ঝিনঝিন করে বা একটু শক মারে, অনেক সময় টেস্টার ধরলে টেস্টার জ্বলে। তো আমরা তখন বলি যে আর্থিং হয় বা যে শক মারে বা বডি হয়ে গেছে। তো এই যে বিদ্যুৎটা বডিতে চলে আসছে, এটা কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত। এখন সেটা যেভাবেই আসুক, ওই প্রোডাক্টের কোনো ত্রুটির কারণে আসুক বা যেভাবেই আসুক, সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। এবং এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে আপনাকে, আমাকে এবং ওই ইকুইপমেন্টটাকে রক্ষা করার জন্য এই বিদ্যুৎটাকে একটা পরিবাহীর মাধ্যমে নিরাপদে মাটিতে প্রেরণ করে দেওয়া হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আর্থিং। বাসাতে সাধারণত আমরা দুই ধরনের লোড ব্যবহার করি। আমি এটাকে দুইটা ক্যাটাগরিতেই ভাগ করব। একটা হচ্ছে যেগুলো লো পাওয়ার কনজিউম করে, যেমন ফ্যান, লাইট, টিভি, আমাদের হোম থিয়েটার সিস্টেম, এরপর হচ্ছে রাউটার, ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, এগুলো কিন্তু লো পাওয়ার কনজিউম করে এবং এগুলো সবসময় টু পিনের হয়। এবং আরেক ধরনের ক্যাটাগরি যেটা হচ্ছে হাই পাওয়ার কনজিউম লোড, যেমন একটু আগে যে নামগুলো বললাম, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, রাইস কুকার, তারপরে ইলেকট্রিক চুলা আছে, এরপরে আপনার ইলেকট্রিক কেটলি আছে। এগুলো কিন্তু হাই পাওয়ার কনজিউম করে। ওকে, সো এইগুলোর ম্যাক্সিমামই আপনার হচ্ছে 3 পিন প্লাগের হয়ে থাকে। অর্থাৎ প্লাগে 3টা পিন থাকে, একটা ফেজ বা লাইন, একটা নিউট্রাল, এবং মাঝখানের যে পিনটা থাকে সেটা থাকে আর্থিং পিন, যেটা একটু আকারে বড় হয় বা একটু মোটা হয়। এই আর্থিং পিন কিন্তু আপনার অবশ্যই আপনার যে বাসাবাড়ির যে 3 পিন আউটলেট আছে সেটার সঙ্গে সংযুক্ত থাকবে, এবং ওই 3 পিন আউটলেটের আর্থিং পিন অবশ্যই আপনার বাসার সেন্ট্রাল আর্থিং এর সাথে সংযুক্ত থাকতে হবে। তো আপনার বাসায় যদি সেন্ট্রাল আর্থিং করা না থাকে, আপনার 3 পিন আউটলেটগুলো আজই একজন ইলেকট্রিশিয়ান ডেকে আর্থিং কানেকশন করিয়ে ফেলুন। এবং মনে রাখবেন, এই সকল হাই পাওয়ার কনজিউম লোডের ক্ষেত্রে অবশ্যই কম্বাইন্ড সকেট, 3 পিন কম্বাইন্ড সকেট ব্যবহার করতে হবে। ওকে, এটা কিন্তু নর্মাল যে আমাদের 3 পিন যে মাল্টিপ্লাগগুলো আছে আমরা বাজার থেকে কিনে, এগুলোতে কিন্তু সাধারণত চলবে না। ওকে, আরেকটা ইস্যু হচ্ছে যারা শহরে কিংবা গ্রামে নতুন বাড়ি করছেন। ওকে, আপনার ইলেকট্রিশিয়ানকে অবশ্যই বলে দিবেন যে আপনার বাড়ির যতগুলো 3 পিন আউটলেট আছে সবগুলো আপনার বাড়ির সেন্ট্রাল আর্থিং এর আওতায় সংযোগ করার জন্য। বিশেষ করে গ্রামের ইলেকট্রিশিয়ান হয়তো আপনাকে বলতে পারে যে স্যার, এগুলো আসলে করার দরকার নাই, গ্রামে এগুলোর দরকার হয় না, এগুলো আপনার শুধু শুধু টাকা অপচয়। আপনি তার কোনো কথায় কান দিবেন না। আপনি তাকে স্ট্রেট বলে দিবেন যে আপনার বাসায় যতগুলো 3 পিন আউটলেট আছে অবশ্যই সবগুলো আপনার আর্থিং এর আওতায় থাকতে হবে, অর্থাৎ মিটার আর্থিং এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে। এতে করে আপনি এবং আপনার পরিবার, আপনার ইকুইপমেন্ট নিরাপদে থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা আর্থিং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জানলাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন কোনো টপিক নিয়ে আসব, এবং আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বিষয়ে জানতে চান বা কোন বিষয়ে আপনারা ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইলেকট্রক্সের সাথে থাকবেন। ধন্যবাদ।